হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল তোমাদের সবাইকে জানাই আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে সকাল 7টা, আজ হচ্ছে রবিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালে জল খাওয়াটা বসিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু বাসি কাজ শেয়ার করিনি আমি। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম সকালে জল খাওয়ার জন্যে। আর এদিকে চলে এসেছি, দেখো সার্ফ জলটা গুলিয়ে নিচ্ছি। মশারি, বেডশিট এগুলো সব ময়লা ধরেছে, তো এগুলো এখন সার্ফ জলে চুবিয়ে দেবো। আর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করেছে, আর বিস্কিটও খাওয়া হয়ে গেছে, এখন পড়ছে বসে বসে। আর তারপরে কিন্তু আমি এগুলো এই যে সার্ফ জলে বিছানাটা পরিষ্কার করে এগুলো সব নিয়ে এলাম, বেডশিট মশারি সব নিয়ে এলাম, নিয়ে এসে সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি। আসলে আমাদের মতো হাউসওয়াইফদের না প্রত্যেক দিনই কিন্তু কাচাকুচি থেকেই থাকে। আমাদের রুটিনে হচ্ছে ডেইলি রুটিন, এটা আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু আমাদের কাচাকুচি করতেই হয়। তো যাই হোক, ওদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। আর মামাম সোনা দেখো একটা ঝুড়ি নিয়ে, এই যে আমাদের একটা মাত্র লঙ্কা গাছ, তো এই যে অনেক লঙ্কা ধরেছে, এগুলো পেকে এসছে, মানে হলুদ ধরে গেছে, তো ওই জন্যই কিন্তু হলুদ লাল টাইপের হয়ে গেছে, দেখো কমলা কালার হয়ে গেছে। তো ওই জন্যে মামাম দেখো একটা ঝুড়ি নিয়ে লঙ্কাগুলো তুলতে গেছে। আর আমাদের এই গাছটাতে লঙ্কাগুলো দেখতে ছোট ছোট সরু সরু, কিন্তু প্রচণ্ড ঝাল। আর বেশ কয়েকটা আগে তুলে তরকারি হয়েছিল, আর এই কয়েকটা ছিল, তো ভাবলাম পাখি এসে খেয়ে নিচ্ছে, ওই জন্যই লঙ্কাগুলো তুলে আনলাম। আর সকালে জল খাওয়াটা রেডি করে নিয়েছি, এই যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আলু মাখা ভাত, আলু সেদ্ধ ভাতটা খেয়ে। আর এই যে দেখো বেডশিট মশারি এগুলো সব কাচাকুচি করে এখন রোদ্দুরে মিলিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে আর ওদিকে সব যা মশারি বেডশিট ওগুলো সব রোদ্দুরে দিয়ে এলাম, দিয়ে এসে দেখো এই যে বিছানাটাকে ভালো করে আজকে মুছে নিচ্ছি। আসলে এই যে মোটা যে পেপারটা দেওয়া রয়েছে না বিছানার উপরে, তো বাচ্চারা তো ধুলো পায়ে উঠে পড়ে, আমার মেয়ে তো ধুলো পায়ে উঠে পড়ে, ওই জন্য কিন্তু এটা দেওয়া রয়েছে। তো ভাবলাম আজকে একটু ডেটল জল করে এটাকে ভালো করে ক্লিন করে নেব। আর পলঙ্গটাও ভীষণ ময়লা ধরেছে, জানো, অনেক দিন ধরে মোছা হয় না। আসলে কি বলতো, আমি একা মানুষ, তো সংসারের কাজ, তারপরে ওই বাজার হাট করা, এগুলো সব কিছু সামলে উঠতেই আমার অনেকটা সমস্যা হয়। তো আজকের একটু সময় পেয়েছি, ওই জন্য ভাবলাম চলো আজকে খাটটা একটু পরিষ্কার করে নিই। এই যে খাটে যে চূড়াটা রয়েছে প্রচণ্ড ময়লা জমেছে, আর ওই জন্য কিন্তু তেল নেই বাড়িতে। নারকেল তেল দিয়ে আমি সবসময় কিন্তু পরিষ্কার করতাম, তেলটা ফুরিয়ে গেছে, ওই জন্য একটু ভিজা নেকড়া করে আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার সঙ্গে তো দেখতেই পাচ্ছ মামাম সোনা দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে। আসলে এইভাবেই কিন্তু আমরা গ্রামের গৃহবধূরা না, এইভাবেই কিন্তু আমাদের মাটির ঘরে, ভাঙা চোরা টিনের ঘরেই কিন্তু আমাদের এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমরা এইভাবেই যত্ন নিয়ে থাকি। আসলে কি বলতো, আমাদের জীবনে না প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য রয়েছে, একটা বাটি ঘটি থালা সব কিছু। যেমন মানুষের প্রত্যেকটা সম্পর্কর মূল্য রয়েছে, ঠিক তেমনই কিন্তু আমাদের সংসারে যা কিছু জিনিস রয়েছে, সাইকেল, গাড়ি, বাড়ি, ঘর, থালা, গ্লাস, বাটি, মানুষ, সন্তান, সব কিছুরই গরু, ছাগল, সব কিছুরই কিন্তু একটা মূল্য রয়েছে। আসলে মূল্য তো সবাই দিতে চায়, কিন্তু আবার সবাই সেটা মানে গ্রহণ করতে পারে না, বা সেই মূল্য পাওয়ার যোগ্য অনেকে হয়ে ওঠে না, তাই না? তো এই যে যেমন আমরা অনেকেই কিন্তু সম্মান করি বা ভালোবাসি, কিন্তু সেই মানুষটা কিন্তু সেই সম্মানটা পাওয়ার যোগ্য নয়, বা ভালোবাসাটা পাওয়ার যোগ্য নয়, তাই না? তাই বলে কি কোনো সম্পর্ক কি আর হঠাৎ করেই কি নষ্ট করে দেওয়া যায়? সম্পর্ক বলো, ভালোবাসা বলো, কখনোই কিন্তু নষ্ট হয়ে যায় না। আমরা যতই বলি না কেন রাগের মাথায় যে সম্পর্ক নষ্ট করে দেব, কি এই জিনিসটা আমি ছোবো না, কি দেখবো না, কিন্তু এটা একদমই ঠিক কাজ নয়। সম্পর্ক যেমন ভেঙে যায়, আবার কিন্তু সেটা জোড়া লাগানোর চেষ্টাও করতে হয়। আমাদের এই মানুষ জীবনে, ছোট্ট একটা জীবনে রাগ ঘষা করে কি হবে বলো? সবাই মিলেমিশে থাকা একটা আলাদাই আনন্দ, তাই না?
তো যাই হোক ওদিকে সব কিছু মোছামুছি করে ওদিকে দরজাটাও মুছে নিয়েছি, দরজায় ভীষণ ময়লা পড়েছিল। তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তেমন কিছু রান্নার নেই। এই যে দেখো একটু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে হচ্ছে ডাল, মুগের ডাল এক মুঠোও নয়, এক মুঠোর অর্ধেক ছিল। আর একটু একটা আলু দিয়েছি ওর মধ্যে, দিয়ে ডাল করলাম। আর পটলটা তো ভেজেই নিলাম তোমরা দেখলে। আর এই যে দেখো বেগুনটাকেও ভেজে নিচ্ছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তোমাদের দাদা ভাই ওইদিকে ফোন করেছিল, ভালোই রয়েছে বাবু মশাই, বলছে ওখানেও প্রচণ্ড গরম, তবে কাজের মধ্যে থাকলে এসিতে থাকে, আবার বাইরে বেরোলে ফ্যানে, মানে রুমের মধ্যে ফ্যানে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। আর চলো এই যে ভাতটাও হয়ে এসছে, এখন রান্না বান্না কমপ্লিট করে আমরা খেতে বসবো। দুপুরে 1টা বাজে এখন, তো আমরা খেতে চলে এসেছি। এই যে দেখো গরম গরম বেগুন ভাজা, তার সঙ্গে ডাল ভাত। আজ হচ্ছে ডাল ভাতে বাঙালি, সবসময় তো আমরা মাছ ভাতে বাঙালি হয়েই থাকি, আজ হচ্ছে ডাল ভাতে বাঙালি। ডাল খেতেও আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর এদিকে দেখো আমের চাট করেছি। এই আমটা না গরমের মধ্যে তো জানো আমগুলো পেড়ে পেড়ে রাখলে পরে পেকে যায়, তো ওই জন্যই কিন্তু গরমের মধ্যে এটা নরম হয়ে গেছিলো, গরমে নরম হয়ে গেছে, তো ওই জন্য ওটা চাট বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে সোনা মামামকে ঘুম করে দিয়েছি। আর এখন বাজে বিকেল 4:30। এই দেখো আমার এবারে শুরু হলো যুদ্ধ। এই জ্বালানি নিয়ে যে আর কতদিন যুদ্ধ করব আমি নিজেই ভেবে পাই না। আসলে একা মানুষ তো, এতগুলো জ্বালানি কেটে উঠতে হবে না আমাকে, তো ওই জন্যই দেখো জ্বালানিগুলোকে আগে নামিয়ে নিচ্ছি ওপর থেকে, তারপরে কুচি করে করে কাটারি দিয়ে কুচি করে করে তারপরে সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে নিয়ে যাব। আর আমাদের এখানে না ডেজার চলছে জানো, অনেক মানুষই দেখতে এসছে, পাড়া প্রতিবেশী আশেপাশে মানুষেরা, আর শুধু আমিই যেতে পারছি না। মনটা কেমন লাগে বলো তো। ওদিকে যেতে ইচ্ছে করলেও সন্ধে ঘরের কাজও তো ছিল, তো ওই জন্য সন্ধে ঘরের কাজ বাজ কমপ্লিট করে একটু ডেজারও দেখেছিলাম, তারপরে কল থেকে জল নিয়ে এসে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন এই যে দেখো সোনা মাম্মামকে পড়তে বসিয়ে দিয়েছি। আর করেছি একটু মুড়ি মাখা, শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু চানাচুর দিয়ে মুড়ি মাখা করেছি। আমি আর মামাম সোনা এখন খাচ্ছি, বসে বসে গল্প করছি, আর ও এখন পড়তে বসেছে। আর একটা মশারি এনেছি জানো, মশারিটা না মানে যেই মশারিটা এখন টানিয়ে ঘুমাই আমরা, ওই মশারিটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো ভাবছি এখন এই একটু খাবো আর একটু মশারিটা সেলাই করব, তার সঙ্গে সঙ্গে মাম্মামকেও পড়ানোটা হয়েই যাবে, তাই না। আর এই যে দেখো মশারিটা না কি বলতো অনেকটা জায়গায় ফুটো 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 মতো হয়ে গেছে। আর ওই যে রাত্রেবেলা ফ্যান চালিয়ে লাইট ফাইট সব বন্ধ করে ঘুমালে পরে ফ্যানের মধ্যে হচ্ছে কি আসে বলো তো, ওই যে ছোট ছোট পোকা ছোট ছোট মশা এগুলো সব ঢুকে পড়ে। ওই জন্য ভাবলাম না এখন যা গরম পড়েছে এত রিস্ক নিয়ে ঘুমানো যাবে না, ছোট বাচ্চা রয়েছে, ওই জন্যই কিন্তু মশারিটা এখন সেলাই করতে বসে গেছি। এই যে দেখো মশারিটা এখন সেলাই করতে বসে গেছি। আর চলো আমি এখন মশারিটা সেলাই করে নিই, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা কিন্তু ওয়াচ করে নাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমরাই পেয়ে যাবে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।